السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما صدق الله مولانا العظيم সূরাতুল ফুরকানের ৬৩ নম্বর আয়াত থেকে ৭৭ নম্বর আয়াত পর্যন্ত সূরা ফুরকানের শেষ পর্যন্ত তিলাওয়াত করা হয়েছে। মানুষ দুনিয়াতে সুখে থাকা আখেরাতে সুখে থাকা উভয়টা নির্ভর করে আল্লাহ পাকের কৃপা দয়া অনুকম্পার উপর। আল্লাহ পাক যদি দয়া না করেন তাহলে নিজের ইবাদত দিয়েও কেউ জান্নাতে যেতে পারবে না, আর আল্লাহ পাক যদি দয়া করেন তাহলে সামান্য ছোট কাজ দিয়েও সে জান্নাতে চলে যাবে। মূল বিষয় মাওলায়ে পাকের দয়া পাওয়া। আল্লাহ পাকের এই দয়া পাবার জন্য
আল্লাহ পাক কোরআনে কারিমে 13টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন এক জায়গাতে। এই 13টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, যার মধ্যে পাওয়া যাবে, সে আল্লাহ পাকের কৃপাধন্য বান্দায় পরিগণিত হবে। আল্লাহ পাক তাকে নিজের রহমতের চাদর দিয়ে ঢেকে নেবেন। এজন্যে এই জায়গাতে আল্লাহ পাক এটা বলেন নাই ওয়া ইবাদুল্লাহ, আল্লাহর বান্দারা। কারণ আল্লাহর বান্দা বললে বিশেষ রহমত, দয়া, মায়া, কৃপা, অনুকম্পা এটা বোঝা যায় না। কারণ আল্লাহ পাকের সত্তাগত নাম হলো লফজে আল্লাহ। এটা আল্লাহ পাকের ইসমে জাত, সত্তাগত নাম, মূল নাম। এই নামের মধ্যে আল্লাহ পাকের যাবতীয় সিফাত, গুণাবলী নিহিত রয়েছে। আল্লাহ পাক যেমন রহমান, তেমনিভাবে আল্লাহ পাক কাহারও। আল্লাহ লফজের ভিতরে এই দুটো অর্থই পাওয়া যায়। আল্লাহ পাকের রহমানিয়ত, করুণাময় হওয়া, কাহারিয়ত, ক্রোধান্বিত হওয়া। আল্লাহ পাকের রহিমিয়ত, রহিম হওয়া, দয়ালু হওয়া। এবং আল্লাহ পাকের শদীদ হওয়া, বড় কঠোর হওয়া। আল্লাহ পাকের গফফার হওয়া, মহা ক্ষমাশীল হওয়া। আবার একই সাথে যুন্তিকাম হওয়া, বড় প্রতিশোধ পরায়ণ হওয়া। এই সবগুলোই আল্লাহ শব্দের ভিতরে নিহিত আছে। তো আল্লাহ পাক ইঙ্গিত করতে চাচ্ছেন যে সম্মুখস্থ বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে বা যার মধ্যে পাওয়া যাবে, সে আমার কৃপা এবং অনুকম্পার চাদর দ্বারা আবৃত থাকবে। ওয়া ইবাদুর রহমান, পরম করুণাময়ের বান্দারা। এরাও আল্লাহরই বান্দা, কিন্তু আল্লাহ পাকের দয়াপ্রাপ্ত বান্দা, আল্লাহ পাকের মায়াপ্রাপ্ত বান্দা তারা। তাদের 1 নম্বর বৈশিষ্ট্য কি? ভাঙলে আরও অনেক করা যাবে, কিন্তু মোটামুটি সংক্ষেপে 13টা বৈশিষ্ট্য বলা যায়। তার মধ্যে 1 নম্বর যেটা বলা হচ্ছে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন পৃথিবীতে চলাফেরা করে তখন অত্যন্ত নম্রতার সাথে চলাফেরা করে, অত্যন্ত নরমভাবে পদচারণা করে। এমনভাবে হাঁটে না যে তার হাঁটা দিয়ে অহংকার প্রকাশ পায়। তো তাহলে কি একেবারে জবুথবু হয়ে হাঁটবে? না, সেটাও না। একেবারে জবুথবু হয়ে হাঁটা, যেটাতে তার ব্যক্তিত্ব একদম বিলীন হয়ে যায়, সেটাও ইসলাম পছন্দ করে না। বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার যে ভঙ্গি হাদিস শরীফের মধ্যে এসেছে, যে কিভাবে উনি হাঁটতেন, কাআন্নাহু ইয়ানহাত্তু মিন সাবাব। মনে হতো যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামছে। এবার আপনি মনে হতো যেন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামছেন। কোনো ব্যক্তি মনে করেন পাহাড় থেকে অথবা কোনো হাইল্যান্ড থেকে, উঁচু জায়গা থেকে যদি নিচু জায়গায় নামে, নামার সময় তার ভঙ্গিটা কেমন হয়? নামার সময় তার শরীর কি ঝুঁকে যায় নাকি টান টান হয়ে থাকে বুক? চিন্তা করে দেখেন, তার কি ঝুঁকে যায় শরীর? মানুষ যখন উঠে তখন তার শরীর ঝুঁকে থাকে, কিন্তু যখন মানুষ নামে তখন সে ব্যালেন্স ঠিক রাখার জন্য তার বুকটা কি করে? বুক টান টান করে রাখে, ঋজু ভঙ্গিতে নামে। কিন্তু দৃষ্টিটা কোন দিকে থাকে? মানুষ যখন নিচে নামে তখন তার দৃষ্টি ওইদিকে থাকে, সোজা থাকে, উপরে থাকে। কোন দিকে থাকে? দৃষ্টি নিচে। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাঁটতেন, সেটা কেমন ছিল? অত্যন্ত ঋজু ভঙ্গিতে, আনত নয়নে হাঁটতেন।
যার মধ্যে ব্যক্তিত্বের স্ফুরণ ঘটত এবং তার সাথে সাথে একই সাথে বিনয়ের প্রকাশ হতো। ঋজু ভঙ্গিতে হাঁটার ভেতরে ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে, আর নজর নিচের দিকে রাখার দ্বারা, মাথাটাকে নিম্নগামী রাখবার দ্বারা কি হয়? বিনয়ের প্রকাশ হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটার ভঙ্গি ছিল এটা। এই হাদিস বুঝতে অনেক সময় অনেকের ভুল হয়, তারা মনে করে হাঁটার পা ফেলার ভঙ্গির ভিতরে মনে হয় কিছু একটা আছে। না, পা ফেলার ভঙ্গি খুব সহজ। আপনি স্বাভাবিকভাবেই হাঁটবেন, সোজা থাকবে, বুক টান টান থাকবে, নজর ঈষৎ নিম্নগামী হবে, দৃষ্টি নিচের দিকে থাকবে। তো এটা হলো মধ্যপন্থী চাল, মানে মধ্যপন্থী চাল চলন, হাঁটা, এটা হলো এটা, যার মধ্যে না অহংকারের প্রকাশ ঘটে, না এখানে একেবারে জবুথবু হয়ে কিছু না লেথুরা এরম হয়ে যায়, যে ইচ্ছা সে সেটা থাপড় মারবে, চড় মারবে, এত ভম্বলের মতো হাঁটবে না। তো অহংকারের সাথে হাঁটা, অহংকারীদের মতো হাঁটা, এটা আল্লাহর কাছে বড় নিন্দনীয়। সূরা বনী ইসরাঈলে রব্বুল জালাল পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা দিয়েছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হাঁটবে যে হাঁটার সময় খবরদার অহংকারীর মতো হেঁটো না, অহংবোধ প্রকাশ করে হেঁটো না। বুকও চিতানো আছে, মাথাও চিতানো আছে, ভাব কি অহংকারীর হাঁটা, এভাবে হেঁটো না। তোমার পদচারণার ভিতর ধাপ ধাপ করে তুমি পা ফেলবা, এটাও সুন্দর নয়। কেন? তুমি যতই বড়ত্ব দেখাও না কেন, নিজেকে যত বিশাল বড় কিছু মনে করো না কেন, তুমি তোমার পদাঘাতে কখনোই আমার সৃষ্টি জমিনকে ফাটিয়ে দিতে পারবা না। ইন্নাকা লান তাখরিকাল আরদ। আর নিজেকে অনেক বড় মনে করছো, তোমার চেয়ে কত লম্বা উঁচু আমি পাহাড় এবং পর্বত শ্রেণী তৈরি করে রেখেছি, দেখেছো? কোনোদিন তুমি দৈর্ঘ্যের দিক থেকে তাদের ধারে কাছেও যেতে পারবা না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আর দৈর্ঘ্যের দিক থেকে কখনোই তুমি পাহাড়কে ছুঁতে পারবে না। তাহলে কি নিয়ে গর্ব করো তুমি? তোমার হাঁটার ভিতরে এত দম্ভ কেন? তাহলে দম্ভ ভরে হাঁটা এটা নিষেধ। তাহলে কিভাবে হাঁটবে? এটা আবার সূরা লোকমানের ভিতরে আল্লাহ পাক বলেছেন। হযরত লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে নসিহত করছিলেন। তো নসিহত করতে গিয়ে উনি বেশ কিছু বলেছেন। প্রথম কথাই, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। এরপরে যেতে 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 সামনে বিভিন্ন নসিহত করতে করতে এবার আখলাকিয়াতের দিকে গিয়েছেন। সেটা কি? বাহ্যিক চালচলন, সামাজিকতা ইত্যাদির দিকে সামনে এগিয়েছেন। তার এক পর্যায়ে বলছেন ওয়াকসিদ ফি মাশিয়িক, হাঁটার সময় মধ্যপন্থা অবলম্বন করবে। মধ্যপন্থা কোনটা? ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাঁটতেন, না একেবারে জবুথবু হয়ে নতজানু হয়ে, না একেবারে অহংকারীদের মতো বুক মাথা সব চিতিয়ে, কোনোটাই না। ঋজু ভঙ্গিতে, বলিষ্ঠ পদক্ষেপে, আনত নয়নে, দৃষ্টি নিচের দিকে রেখে, নিম্নগামী রেখে ওভাবে হাঁটতেন। এটা হলো মধ্যপন্থী হাঁটা। তো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা যখন চলাফেরা করে তারা দম্ভ ভরে চলে না, বড় নম্রতার সাথে তারা হাঁটে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দ্বিতীয় গুণ, যখন মূর্খরা তাদেরকে লক্ষ্য করে কোনো কথা বলে, মূর্খতাজনিত আচরণ করে, তখন তারা শান্তির পথ বেছে নেয়, মূর্খদের সাথে তর্কে জড়ায় না, অজ্ঞদের সাথে, জাহিলদের সাথে
লড়াইয়ে প্রবৃত্ত হওয়া তো বহুত দূরের কথা, তর্কেও জড়ায় না, শান্তির পথ বেছে নেয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, এমন পদ্ধতিতে তুমি মোকাবেলা করো যেটি সবচেয়ে উত্তম হয়, এমন পদ্ধতিতে মোকাবেলা করো। খারাপের বিনিময়ে ভালো দাও। তোমাকে বিষ দিয়েছে তো তুমি মধু দাও, তুমি দুধ খাওয়াও। তোমাকে কাঁটা দিয়েছে, কাঁটা নিক্ষেপ করেছে, তুমি ফুল দাও। তোমাকে কটু কথা বলেছে, গালি দিয়েছে, তুমি সালাম দাও। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহিলরা যখন তাকে লক্ষ্য করে কথা বলে, সেই জাহেল বা মূর্খ, সে আক্ষরিক অর্থে মূর্খ হোক বা তার আচার আচরণগতভাবে মূর্খ হোক। অনেক সময় হয় না, অনেক শিক্ষিত মানুষ কিন্তু আচার আচরণ কথাবার্তা মূর্খের মতো। মনে করেন সমাজের একজন মেথর বা রিক্সাওয়ালা যারা থাকেন, তাদের প্রাতিষ্ঠানিক পড়ালেখার তেমন একটা সুযোগ সাধারণত থাকে না। শিষ্টাচার, ভদ্রতা, সভ্যতা, ভব্যতা প্রাতিষ্ঠানিকভাবে অর্জন করার মতো সাধারণত তাদের কাছে এটা থাকে না। কিন্তু তারপরেও দেখবেন অনেক রিক্সাওয়ালা এবং অনেক নিম্নবিত্ত লোক আছে, তাদের আচার আচরণ, আখলাক, ব্যবহার এটা অনেক বড় শিক্ষিত মার্জিত ভদ্রলোককেও ছাড়িয়ে যায়, এত ভদ্র আচরণ করে, এত সভ্য এবং ভদ্র হয়। লেখাপড়ার দিক থেকে সে বকলম, কিন্তু মানুষ হিসেবে বেস্ট, মানুষ হিসেবে খুব ভালো। তার আচার আচরণ, মানবতা, মনুষ্যত্ব অনেক ঊর্ধ্বে। দেখা যায় অনেক রিক্সাওয়ালাকে দেখা যায় যে গিয়েছে কোনো জায়গাতে, যাওয়ার পরে টাকা দিয়েছে, আরে ভাই ভাড়া তো আরো 10 টাকা বেশি, ভাইরা আমার কাছে আর টাকা নাই, তুমি যদি বলো তো আমি ধার কর্জ করে নিয়ে আসি। থাক, লাগবে না, যান গিয়ে। এটা তো অহরহ হয়, ভাই পকেটে টাকা নাই। খুব কমই দেখা যায় রিক্সাওয়ালারা বলবে টাকা ছাড়া উঠছেন কে লেগা, আগে চিন্তা করেন নাই। কমই বলবে, কিন্তু সুন্দর করে বললে সে এই নম্রতাকে সম্মান জানায়। ভাই আমার মালগুলা নেওয়া দরকার, কিন্তু আমার কাছে টাকা নাই, তুমি কি আমাকে একটু হেল্প করে দিবা, ওখানে দিয়ে দিবা? আচ্ছা আহেন, আপনার লয়ে যাই। আছে না নাই? আছে। আবার অনেক শিক্ষিত, উচ্চ শিক্ষিত, ভদ্র, উচ্চবিত্ত গাড়িওয়ালা, অ্যাক্সিডেন্টে একজন মানুষ স্পট ডেড, আরেকজন তড়পাচ্ছে রাস্তায় আহত। লোকজন কোনো একটা বিরান জায়গার ভিতরে লোকজন দাঁড়িয়ে কোনো একটা গাড়ি দাঁড় করাতে চাচ্ছে যে হসপিটালে নিলে লোকটা বেঁচে যাবে। ভদ্রলোক দাঁড়ায় না। এরকম ভদ্রলোক আছে না নাই? আছে, ডিগ্রি তো আছে, কিন্তু মানবতা, মনুষ্যত্ব পয়দা হয়নি। হ্যাঁ, অনেক সময় এমন হয় যে অ্যাক্সিডেন্টের ভান ধরে ধোঁকা দিয়ে ডাকাত সব কিছু লুটে টুটে নেয়, এটা অনেক সময় হয়, কিন্তু খুব কম, খুবই কম। পরিষ্কারভাবে দেখা যাচ্ছে একটা গাড়ি উল্টে গেছে এবং সেখান থেকে মানুষকে ধরে ধরে বের করে দাঁড় করিয়ে মানে হসপিটালে নেওয়ার জন্য চাচ্ছে। এরকম জায়গাতেও দাঁড়ায় না, কেন? তার গাড়িতে রক্ত লেগে যাবে, তার গাড়িতে রক্ত লেগে যাবে। তার কাছে একজন মানুষের চাইতে তার গাড়ির সিটের দাম অনেক বেশি। তো তার কাছে কি মানবতা, মনুষ্যত্ব আছে? নাই। আপনি কিছু মনে না করলে বলবো, আমার দেখা অবস্থার ভিতরে আমি অধিকাংশ গাড়িওয়ালাদেরকে এই ক্যাটাগরিতেই পেয়েছি। খুব কম গাড়িওয়ালাকে আমি দেখেছি এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে গেছে এবং দাঁড়িয়ে তারপরে কি করেছে, ওই লোকটাকে উদ্ধারের জন্য চেষ্টা করেছে।
নিয়ে হসপিটাল পর্যন্ত নেওয়ার জন্য চেষ্টা করেছে। এবং এক্ষেত্রে গাড়ির ভয়, টাকা পয়সার ভয়, এগুলো অনেক বেশি। যে আমার টাকা পয়সা যদি নিয়ে যায়, আমার যদি গাড়ি নিয়ে যায়, আমার যদি হয়ে যায়। তো যেমন ফেক যেমন থাকে এটা খুব কম হয়, কিন্তু বেশিরভাগ তো সত্য এটাই হয় যে অ্যাক্সিডেন্টই হয়েছে। সাধারণত রিক্সাওয়ালা বা মেথড টাইপের যারা হন, নিচের দিকের কাজগুলা করেন, এনারা সাধারণত শিক্ষা দীক্ষা প্রাতিষ্ঠানিকভাবে অর্জন করতে না পারার কারণে তাদের মুখ খুব একটা সুবিধার এবং ভালো হয় না। মুখটা সাধারণত বাজেই হয়, কথাবার্তা বলতে গেলে উল্টাপাল্টা টাইপের বলে। ভাড়া 10 টাকা, আপনি যদি জিজ্ঞেস না করে ওঠেন তাহলে নির্ঘাত আপনাকে 15 টাকা দেওয়া লাগবে বা 20 টাকা দেওয়া লাগবে। এই টাইপের অদ্ভুত বাজে আবদার নিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করবে, এবং আপনি যদি না দেন আপনার সাথে ভয়ঙ্কর রকমের বাজে আচরণ করে কথাবার্তা বলবে। এরকম লোক আছে না নাই? আমি এই জিনিসটা ক্লিয়ার করার জন্য বললাম যে রিক্সাওয়ালা ভাইরা যেন আবার মনে না করে যে রিক্সাওয়ালাদেরকে হুজুর খারাপ বলে দিছে বা নিম্নবিত্তদেরকে খারাপ বলেছে, তা না। সাধারণত বেশিরভাগের অবস্থা বলছি এরকম হয়, খুব খারাপ কথাবার্তা বলে। এখন ওই সময় আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন সম্ভ্রান্ত মানুষ, সম্মানিত মানুষ, আপনি যদি রিক্সাওয়ালার সাথে তর্কে প্রবৃত্ত হন, 2, 4, 5 কথার পরে রিক্সাওয়ালার কিন্তু কিছু যাবে না, সম্মানটা আপনার যাবে। তো ইসলাম এমন বান্দাদেরকে পছন্দ করে যাদের কাছে তার সম্মানটারও দাম আছে। জাহিলরা যখন তাকে লক্ষ্য করে কিছু বলে তখন সে তার সাথে তর্কে প্রবৃত্ত হয় না, বরং সে শান্তির পথ বেছে নেয়। কালু সালামা, ঠিক আছে বাবা, ভুল হয়ে গেছে, সামনে থেকে জিজ্ঞেস করে উঠবো না। সবাই তো এরকম 10 টাকায় নিছে এই পর্যন্ত, তুমি 15 টাকা চাইলা, এই প্রথম জানলাম। তুমি 20 টাকা চাইলা, পোস্ট অফিস থেকে নিয়ে আমার ইকবাল রোডের মাথা পর্যন্ত 20 টাকা ভাড়া, এই প্রথম শুনলাম রে বাবা। তো 10 টাকাই তো সবাই নেয়। এরকম করে সুন্দর করে বলে তার কাছ থেকে কোনো মতে এড়িয়ে পালিয়ে যাওয়া, এটাই ইসলাম পছন্দ করে। এনে মারামারি করা, হানাহানি করা, তার সাথে রাগারাগি করা, তার সাথে গন্ডগোলে প্রবৃত্ত হওয়া, নিজের ব্যক্তিত্বকে নষ্ট করা ইসলাম পছন্দ করে না। এই জন্য ইসলামের কাছে ইসলাম এবং মুসলমানের যে শিক্ষা, ইসলামের যে শিক্ষা, সেটা হলো মানুষের ব্যক্তিত্ব এবং ধীর স্থিরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের দৃষ্টিতে একজন মানুষের ব্যক্তিত্ব অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য নামাজের তাগিদ করা হয়েছে, জামাতের সাথে নামাজের ব্যাপারে অত্যন্ত তাগিদ করা হয়েছে। তাকবীরে উলার সাথে নামাজ ধরতে পারা এটা বিশাল সওয়াবের ব্যাপার। কিন্তু কেউ ওযু করছে অথবা নামাজের জন্য আসছে, জামাত দাঁড়িয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা লা তুহারবিল, অতি জোরে দৌড়ের মতো করে হেঁটো না, খুব দ্রুত দৌড়ের মতো করে হেঁটো না, তুমি স্বাভাবিক ধীর স্থিরতার সাথে যাও, গিয়ে নামাজের যতটুকু পাও অতটুকুই পেলে। আর যদি পুরাটুকুর কিছুই পাও নাই, কোনো অসুবিধা নেই, তুমি তো চেষ্টা করে এসেছো, পাও নাই সেটা ভিন্ন জিনিস, আল্লাহ বিনিময় যা দেওয়ার দিবে। কিন্তু ওই সওয়াব পাবার জন্য তুমি তাড়াহুড়া করে যাবা না, এটাতে বহুলাংশে অনেক রকমের ক্ষতি হয়। এক হলো হাঁপাতে থাকে মানুষ, নামাজে মনোনিবেশ হবে না ঠিক মতো, তারপরে গিয়ে তার যে ব্যক্তিত্ব এবং ভাবমূর্তি আছে ওটা নষ্ট হবে। ওয়াবদে আব্দুল কাইস আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে, নবম হিজরির ঘটনা। আসার সাথে সাথে মসজিদে নববীর কাছে এসে যারা ছিল সব দৌড় দিয়ে নবীজির কাছে চলে আসছে। আসসালামু আলাইকুম, আমরা আসছি ওই এলাকা থেকে, হ্যাঁ আপনার অনেক ভক্ত আমরা, হ্যাঁ আয়সা মুসাফা করলো। কিন্তু তাদের যিনি সর্দার ছিলেন উনি তাড়াহুড়া করে দৌড়ে আসলেন না, উনি নিজের বাহন যেটা এটাকে বাঁধলেন, আর ওরা যে নিজেদের বাহনগুলাকে রেখেই দৌড় মারছে ওগুলাকে উনি হেফাজত করলেন, বাঁধলেন। তারপরে সুন্দর করে গোসল করলেন, কাপড় চেঞ্জ করে পরিপাটি হলেন,
তারপরে ধীর স্থিরভাবে নবীজির দরবারে গিয়ে হাজির হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা করলেন, তোমার ভিতরে এমন দুটো বৈশিষ্ট্য আছে যেটা আল্লাহ এবং ফেরেশতারা বড় পছন্দ করে। তার ভিতরে একটা ছিল স্থিরতা। তাড়াহুড়া করে তুমি সবার মতো দৌড় দিয়ে আসছো, এরকম করো নাই। তুমি এখানেও নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে সুন্দরভাবে, স্থিরভাবে, ধীর স্থিরভাবে, আদবের সাথে তুমি এসছো। তো আমরা যখন ওই যে হজে যাই বা উমরায় যাই, তো দেখবেন প্রথম বা মাঝে মাঝে যাদের যাওয়া হয় অস্থির লাগে, গিয়েই তোয়াফের জন্য দৌড় মারতে মন চায়। যদি ভালো আলেমের সাথে থাকে তাহলে ওলামা একরাম শিখিয়ে দেন যে যেই দৌড় মারবেন না, সফরের ক্লান্তি আছে, এই একটা উমরাই শেষ না, এই একটা উমরাতে ধকল আছে, এই উমরাটার পরে আপনাকে আরও আমল করতে হবে, এই জন্য শরীরের শক্তিও বাঁচাতে হবে, গোসল করতে হবে, ফ্রেশ হতে হবে, তারপরে একদম প্রশান্ত চিত্তে আল্লাহর ইবাদতে যেতে হবে, যেন তাড়াহুড়া আর অস্থিরতা, ক্লান্তির কারণে কোয়ালিটি নষ্ট না হয় উমরার। তো এই যে স্থিরতা নামাজের ভিতরে আসার সময়, এক্ষেত্রে তাড়াহুড়া করতে নিষেধ করছেন। আরও কারণ হতে পারে, তাড়াহুড়া করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে পড়েও যেতে পারে, ব্যথাও পেতে পারে, কিন্তু এটা হয়তো ততটা নয়। কিন্তু ওই বিষয়টা যে স্থিরতাটা আল্লাহর কাছে বড় প্রিয়, মানুষের ব্যক্তিত্ব নিয়ন্ত্রণ করা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, জাহিল আর মূর্খরা যখন তার সাথে কি করে, তাকে লক্ষ্য করে অ্যাড্রেস করে কথা বলে, ক্বালু সালামা, সে শান্তির পথ বেছে নেয়, ঠিক আছে, সে হকের উপরে আছে, কিন্তু তারপরেও সে এক ধরনের নতি স্বীকার করে যেন পাশ এড়িয়ে যায়, তার সাথে ঝগড়ায় প্রবৃত্ত হয়ে নিজের মান সম্মান খোয়ায় না। একবার ওই পশু পাখি দিয়ে, আগেকার ইয়েগুলার ভিতরে নসিহতগুলো পশু পাখি দিয়ে বেশ কিছুই আছে। যেমন বেদাবা, এক ভদ্রলোক আছেন বেদ বাবা, অনেক আগের, রাষ্ট্রীয়ভাবে উনি স্বীকৃত ছিলেন, রাজা তাকে খুব মানত, বড় পণ্ডিত ছিলেন উনি। তো উনি রাজাকে যখন নসিহত করেছেন, কড়া ভাষায় না, রাজা ওনাকে বলেছেন যে আমাকে কিছু নসিহত করে। তো উনি রাজাকে কিছু গল্প শুনিয়েছেন। তো গল্পগুলো শুনিয়েছেন পশু পাখির ভাষায়। কিসের ভাষায়? পশু পাখির ভাষায়, যেন রাজা মনে না করে যে আমাকে লক্ষ্য করে বলছে। এটা গল্প চলছে, কিন্তু গল্পের ভিতরে শিক্ষা। এরকম একটা গল্প, গাধার সাথে একবার শিয়ালের তর্ক হয়ে গেল। শিয়াল, গাধা বলছে আকাশ লাল, আকাশের রং লাল। শিয়াল বলে পাগল নাকি, তুই কালার চিনিস না মূর্খ কোথাকার, আকাশের রং নীল, ওটা লাল হয় কেন? কলালি। এই নিয়ে গাধার সাথে কার তর্ক হলো? শিয়ালের। তর্ক শেষ হলো। আপনারা জানেন যে কোনো ভাষাতেই দেখবেন শিয়ালকে পণ্ডিত রূপে চিত্রিত করা হয়েছে। শিয়ালের বুদ্ধিমত্তা আসলেই কিন্তু বুদ্ধি অনেক ভালো। ওই যে ছাগল চুরি করে, আমি একদম ছোটবেলায় শিয়ালের ছাগল চুরি করার মানে একজন প্রত্যক্ষদর্শী বলতে পারেন, কিন্তু দেহে দৌড় মারছি, দৌড় মেরে বলছি, তারপরে গিয়ে মামারা ওই ইয়ে থেকে উদ্ধার করছে। নানার বাড়িতে, বাড়ির পেছনে বাঁশঝাড়, তার পেছনে একটু মাঠ, এরপরে আবার জঙ্গল আছে, অনেক হনুমান ছিল, এখনও আছে হনুমান। তো ওইখানে আমাদের নিষেধাজ্ঞা ছিল ওইদিকে যেন না যাই, গুইসাপ আছে, সাপখোপ আছে, এগুলো সেগুলো আছে। ছোটবেলায় আমি আসলে খুবই চঞ্চল ছিলাম। আমার বাপ মা খুব পেরেশান ছিল আমার ধারণায়, যে কোন সময় কি হয়, মরে যায়, বাঁচে কিনা। তো আমি ঠিকই, যেহেতু নিষেধ করা হয়েছে, তো আছে কি আমি দেখব, এই জন্য মোটামুটি সব ইয়ে করে আমি বেরোয় চলে গেছি। তো যে দেখি এই যে ওই পাশে ছাগলকে বেঁধে রেখে আসছিল, হ্যাঁ, তো কুকুরের মতো, তখন আমি শিয়াল চিনি না, তো কুত্তা, আমি কুকুর মনে করছি। তো একটা কুকুর ছাগলের কান ধরছে, উনি কি আসলে শিয়াল। আর আরেকটা কুকুর, ওই যে খুঁটি বাঁধা হয়েছিল না, আরেক শিয়াল ওই খুঁটিকে নিয়ে মুখে দিয়ে তারপরে
প্যারালালভাবে হেঁটে যাচ্ছে। বাহ্যিকভাবে আমার প্রথম তেমন কিছুই মনে হয়নি, আমি কৌতূহলী হয়েছে যে কুকুর মনে হয় খেলছে। কিন্তু আবার আমার কাছে সন্দেহ হয়েছে, কুকুরের মতোও তো লাগে না, লেজ তো এরকম মোটা। তো আমি ভয়ে দৌড় দিয়ে চলে এসেছি, এসে ছাগলটাকে দুইটা কুকুর নিয়ে যাচ্ছে, মামারা দৌড় দিচ্ছে, ছাগল ফালাই মানে ভাগছে শেষ পর্যন্ত। আপনি দেখেন একটা কানটা এমনভাবে ধরছে যে কুকুর ছাগল মনে করতেছে কি আমার বড় প্রিয় কেউ আদর করে আমাকে নিয়ে যাচ্ছে, ও ব্যয় ব্যয় করতেছে না। আর ওই যে খুঁটি নিলে ঠস ঠস করে আওয়াজ হবে, ওইটা যেন না হয়। চর্য বৃত্তিতে কি পরিমাণ পারঙ্গম, সে ওখান থেকে আরেকটা এরকম করে মুখ দিয়ে খুঁটিটাকে উঠায় রাখছে। তোমার তো অল্প সময়ের দেখা, খুব একটা বুঝ আসেনি। পরে পুরা কাহিনী শুনলাম যে এরকম করে শিয়াল এই করে সেই করে। আর একটা ঘটনা আব্বার কাছে শুনছি যে শিয়াল কাঁকড়া শিকার করে কিভাবে। কাঁকড়া তো গর্তের ভিতরে থাকে, তো গর্তের ভিতরে গিয়ে সে করে কি, শিয়াল নির্ধারিতভাবে পজিশনে বসে তার লেজটাকে সে ওটার ভিতরে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দিয়ে এরকম করে দিয়ে কাঁকড়া খেপে যায়। আমার বাড়িতে এসে আমার খোঁচা মারে কেড়ে। তো কাঁকড়া তো এরকম করে কি করে, কামড় দিয়ে ধরে না, যেমনি ধরে সাথে সাথে শিয়াল কাঁকড়াটাকে লেজ দিয়ে বের করে এনে ঠিক একটা অ্যাঙ্গেলে আনার পরে, মানে একটা অবস্থায় আসার পরে বাঁকের এই জায়গাতে এসে জোরে একটা বাড়ি মারে, ঝাড়া দেয়। ঝাড়া দিলে ওই যে কাঁকড়াটা তো লেজের সাথে বেরিয়ে এসছিল, ঠিক কাঁকড়াটা ছুটে তার মুখের সামনে এসে পড়ে, সে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ করে। এবং বিভিন্ন গল্প টল্পের ভিতরে তো আমরা পড়েছি শিয়ালকে পণ্ডিত হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাই না? এবং ওই গল্পটা শোনাচ্ছে। এখন শিয়ালের সাথে তর্ক হয়েছে কার? গাধার। গাধা বলছে কি আকাশের রং কি লাল, আর ও বলছে কি নীল। হুজুর আকাশের রং তো লাল হয় সূর্য ডুবা বা ওঠার সময়, ওইটা নিয়ে নিশ্চয়ই ইখতিলাফ হচ্ছে না, ইখতিলাফ হলে তো ঘটনা এটা ঠিকবে না। তারপরে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো চলো ঠিক আছে আমরা সিংহের কাছে যাই, পশুরাজের কাছে যাই, ও নিজে ফয়সালা করেন। তো সিংহের কাছে যাওয়ার পরে সিংহ শুনলো সব। আচ্ছা কি হয়েছে? হ্যাঁ তুমি কি বলছো? তারপরে কি হয়েছে? হ্যাঁ তো সে আমার কথা মানে না, তারপরে তাকে আমি মানানোর জন্য অনেক দলিল আদিল্লা দিয়েছি, সে শুনে না, তারপরে এরকম ঝগড়া হয়েছে আর কি। এখন আপনার কাছে আসছে মীমাংসার জন্য। আচ্ছা ঠিক আছে। তো সিংহ গাধাকে বলছে তুই যা। তো গাধা রওনা দিছে, আর শিয়ালের মুখের ভিতরে জোরে এক থাবড় মারছে, তার এক পাশ কি হয়ে গেছে, ছিলে গেছে, একেবারে রক্তাক্ত হয়ে গেছে। পাশে বাঘ বসা ছিল, সে বলছে মহারাজ এটা কেমন বিচার হলো? শিয়াল তো সত্যি কথা বলছে, শিয়াল সঠিক, সে পুরস্কার পাওয়ার কথা, তাকে আপনি থাবড় দিয়ে তার মাথা কি করে দিলেন, আহত করে দিলেন। আর ওই গাধাটা গাধার মতোই তো কথা বলছে, এই অন্যায় দাবি, আপনি তাকে কিছু বললেন না, তারা ছেড়ে দিলেন। তুমি বললেন দেখো গাধার তো এটা বোঝারই ক্ষমতা নাই, গাধার সাথে বোঝার ক্ষমতা নাই। আমি শিয়ালকে যে মারছি এটার কারণ হলো সে পণ্ডিত, সে জ্ঞানী, সে জ্ঞানী হয়ে গাধার সাথে কেন তর্ক করলো, নিজের সম্মানটা সে কেন খোয়াইলো, এই সাজা তাকে আমি দিছি, থাবড় দিছি। বুঝাতে পারি নাই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যখন তাকে অ্যাড্রেস করে কথা বলে তো তখন সে শান্তির পথ বেছে নেয়, সালাম সালাম বলে সে চলে যায়। ঝগড়ায় লড়াই সেখানে প্রবৃত্ত হয় না। মূর্খ মানে আক্ষরিক অর্থে মূর্খ হতে পারে, মূর্খ মানে আসলে খুব শিক্ষিত কিন্তু আচরণটা মূর্খের হচ্ছে, আসলে খুব শিক্ষিত কিন্তু আচরণটা কার হচ্ছে, মূর্খের মতো আচরণ হচ্ছে। তো এরকম লোককেও মানুষ কি বলে, হ্যাঁ তুই কিসের শিক্ষিত বেড়া, তুই একটা মূর্খের আড্ডি বলে, কি বলে না? এই সব একটার ভিতরে আছে। এ হলো দ্বিতীয় গুণ। আল্লাহ পাক আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 10টায় আমার ওয়াশপুরে গিয়ে বয়ান শুরু করার কথা, ওয়াশপুর